শেফস ডিজায়ারের টিমের পক্ষ থেকে মানডের বেকিং রেসিপিতে আপনাদেরকে আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে অ্যাপেল পাইয়ের রেসিপি শেয়ার করব। এই অ্যাপেল পাইটা খুব আনকমন একটা অ্যাপেল পাই। এই অ্যাপেল পাইটার উপরে আমি দেব ক্রাম্বল, যার জন্য পাইটার ভিতর থাকবে নরম ক্রিমের মতো আর উপরটা থাকবে মুড়মুড়ে ক্রিস্পি। খেতে অসম্ভব মজার এই পাইটা চলুন দেখি কিভাবে করতে হয়। এই পাইটা করার জন্য অনেকগুলি স্টেপ আমাদের ফলো করতে হবে। প্রথমে পাইটার ডোটা বানিয়ে নিতে হবে, তারপরে পাইটার ফিলিং বানাতে হবে। পাইয়ের জন্য আমি দুই ধরনের ফিলিং বানাবো, ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কি কি বানাচ্ছি। আর বানাতে হবে ক্রাম্বল। প্রথমে আমরা পায়ের ডোটা দিয়ে শুরু করব। পায়ের ডোটা বানানোর জন্য একটা মিক্সিং বোলের ভিতরে আমি নিয়ে নিচ্ছি একে একে 1 কাপ প্লাস 4-এর 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ চিনি, সামান্য লবণ। তারপরে সবকিছু ভালোভাবে একটা হুইস্কার দিয়ে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব আধা কাপ মাখন। খুব ঠান্ডা মাখন নেবেন। মাখনটা আমি খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি যেন ময়দার সাথে মাখাতে আমার সুবিধা হয়। তারপরে 2 হাত দিয়ে হালকা হাতে খুব ভালোভাবে আমরা ময়দার সাথে মাখন চিনি ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি চাপ দিয়ে কিন্তু ডোটা তৈরি করবেন না। আমি 2 টেবিল চামচ পানি দিচ্ছি। এই পানিটা আমি শুধুমাত্র ব্যবহার করছি ময়দাটাকে একটা দলা করার জন্য। 2 থেকে 3 টেবিল চামচের বেশি কিন্তু পানি কখনোই লাগে না। ডোটা আমার হয়ে গেল। এখন কাউন্টার টপের উপর রেখে আমি এটা বেলে নেব। 4-এর 1 ইঞ্চি পুরো করে আমি ডোটা বেলে নেব। বেলার সুবিধার জন্য ডোটা আমি বেকিং পেপারের উপর রাখবো, তারপরে ডোটার ওপরেও বেকিং পেপারটা দিয়ে তারপরে আমি বেলে নেব। ডোটা আমি 4-এর 1 ইঞ্চি করে বেলে নিয়েছি। এখন এটা আমি ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। এখন আমি পায়ের টপিং যে ক্রাম্বল দেব সেই ক্রাম্বলটা বানিয়ে নেব। ক্রাম্বলটা বানানোর জন্য একটা বাটির ভিতরে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ ময়দা, 4-এর 1 কাপ ব্রাউন সুগার, 1 চা চামচ দারচিনি গুঁড়া। তারপরে সবকিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব 2 টেবিল চামচ খুব ঠান্ডা মাখন। ঠান্ডা মাখন দিয়ে আবার ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়ে এটাও আমরা ফ্রিজে রেখে দেব। এখন আমি পায়ের জন্য অ্যাপেল ফিলিংটা বানিয়ে নেব। এই জন্য আমি মাঝারি আকারের 3টা আপেল নিয়েছি। আপেল 3টা আমি ছিলে নিয়ে মাঝ থেকে বিচিটা ফেলে দিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে নেব। আপেলগুলি আমার সব ছোট ছোট টুকরো করা হয়ে গেছে। দেখুন কত ছোট ছোট টুকরো করেছি। এখন এটা একটা বাটির ভিতরে দিয়ে এর ভিতরে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো লেবুর রস। তারপরে লেবুর রসটা আপেলের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব 1 চা চামচ দারচিনি গুঁড়া। দারচিনি গুঁড়া আপেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব 4-এর 1 কাপ চিনি। এখন চুলাতে একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির ভিতরে দিয়ে দেব 2 টেবিল চামচ মাখন। চুলার জাল থাকবে মাঝারি আঁচে। মাখনটা গলে গেলে এর ভিতরে দিয়ে দেব আমরা যে আপেলের টুকরাগুলো মাখিয়ে রেখেছি সেই আপেলের টুকরাগুলি দিয়ে দেব খুবই সামান্য লবণ। তারপরে আপেলটা 2-1 মিনিট জাল দিয়ে নেব। এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আপেলটার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে আপেলটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন চুলার জাল বন্ধ করে হাঁড়িটা আমরা নামিয়ে নিয়ে অ্যাপেল ফিলিংটা ঠান্ডা হতে দেব। চুলাতে এখন আরও একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি আধা কাপ ব্রাউন সুগার। ব্রাউন সুগারের ভিতরে আমি দিয়ে দেব এখন 4-এর 1 কাপ কুকিং ক্রিম। দিয়ে দেব 3 টেবিল চামচ মাখন। চুলার জাল থাকবে মাঝারি আঁচে। এখন আমরা ব্রাউন সুগার, মাখন আর কুকিং ক্রিমটা একভাবে নেড়ে নেড়ে ঘন করে নেব।
ঘন হয়ে যখন বুদবুদ উঠতে শুরু করবে তখন আমরা চুলার জাল বন্ধ করে দেব। এটা আমরা ক্যারামেল সস তৈরি করলাম। এই ক্যারামেল সসটাও আমি পায়ের ভিতরে ফিলিং দেব। ক্যারামেল সসটাও আমরা ঠান্ডা হতে দেব। এখন ফ্রিজ থেকে ডোটা বের করে নিয়ে এসে ডোটা পায়ের জন্য কেটে নেব। আমি আজকে ছোট একটা পাই করব। 6 ইঞ্চি সাইজের এই পাই মোলটা আমি নিয়েছি। এখন এটার মাপে আমি ডোটা কেটে নেব। ডোটার উপর মোলটা রেখে আমি কেটে নিচ্ছি যেন একেবারে মোল্ডের মাপেই আমার কাটাটা হয়। আমি পায়ের নিচের অংশটা কেটে নিলাম। এখন এই অংশটা আমি মোল্ডের ভিতরে রেখে মোল্ডের পাশের অংশটুকু কেটে নেব। পায়ের নিচের অংশটা মোল্ডের ভিতরে রাখার আগে আমি সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন ডোটার বাকি অংশটা দিয়ে আমি লম্বা লম্বা স্ট্রিপস কেটে নেব। আমি স্কেল ব্যবহার করছি যেন আমার স্ট্রিপসগুলি সব সোজা হয়। স্ট্রিপসগুলি কেটে নিয়ে মোল্ডের সাইডগুলিতে আমি স্ট্রিপসগুলি দিয়ে দেব। যে বাড়তি অংশটুকু থাকবে সেটা আমরা চাকু দিয়ে সমান করে কেটে নেব। মোল্ডের মাপের বাইরে যে বাড়তি অংশটুকু থাকবে সেটা আমরা চাকু দিয়ে সমান করে কেটে নেব। বেকিংয়ের জন্য আমাদের ডোটা কেটে পাইটা তৈরি হয়ে গেছে। এখন এটা বেক করতে দেব। বেক করার আগে আমরা এটার উপরে একটা কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে দেব যেন বেকিংয়ের সময় ডোটা ফুলে না যায়। আপনারা কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটাও করে নিতে পারেন। আবার পাইটার উপরে কোনো বেকিং পেপার রেখে তার উপরে কোনো ভারী জিনিস দিতে পারেন। আপনারা যদি কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটা করে না দেন তাহলে পায়ের উপরে একটা বেকিং পেপার রাখবেন, তারপরে তার উপরে চাল বা রাজমা বা যে কোনো ধরনের বিন আপনারা দিয়ে বেকিং করতে পারেন। আমি এই রেড কিডনি বিনটা দিচ্ছি। এইটা কিন্তু আমি বারবার ইউজ করি। আপনারা একবার ইউজ করার পর এটা স্টোর করে রাখবেন, আবার এটা দিয়েই করতে পারবেন। এখন আমি পাইটা বেক করতে দেব প্রিহিটেড ওভেনে 350 ডিগ্রি ফারেনহাইটে 20 থেকে 25 মিনিটের জন্য। আপনারা 15 মিনিট পরে একবার চেক করে নেবেন পাইটা লাল হতে শুরু করেছে নাকি। যদি দেখেন যে ধারটা লাল হতে শুরু করেছে তাহলে ওভেন থেকে বের করে ফেলবেন। 25 মিনিট পর আমি পাইটা বের করে নিয়ে আসলাম। পাইটার উপর থেকে এখন আমি বিনটা সরিয়ে নিয়ে ফিলিংগুলি দেব। এখন আমি এই পাইটার উপরে দেব আমরা যে ক্যারামেল সসটা করে রেখেছিলাম সেই ক্যারামেল সসটা। আপনারা খেয়াল করছেন ক্যারামেল সসটা আমরা যখন চুলা থেকে নামিয়েছিলাম আর এখন ঠান্ডা হওয়ার পর কত ঘন হয়ে গেছে। পায়ের উপরে ক্যারামেল সসটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে ক্যারামেল সসের উপরে আমরা দিয়ে দেব করে রাখা সেই আপেল ফিলিংটা। অ্যাপেল ফিলিংটা ক্যারামেল সসের উপরে খুব ভালোভাবে চারিদিকে বিছিয়ে দিয়ে এর উপরে আমরা দিয়ে দেব আমরা যে ক্রাম্বলটা করে রেখেছিলাম ফ্রিজে সেই ক্রাম্বলগুলি। অ্যাপেল ফিলিং এর উপরে ক্রাম্বলগুলি খুব ভালোভাবে চারিদিকে বিছিয়ে দিয়ে এর উপরে আমি কিছু ডেকোরেশন করব। আমার যে ডোটা বেঁচে গিয়েছিল সেই ডোটা আমি বেলে নিয়েছি। এখন ছোট কুকি কাটার দিয়ে কেটে কেটে এই ক্রাম্বলগুলির উপর আমি কিছু ফুল আর পাতা দিয়ে দেব। আপনারা অবশ্য শুধু ক্রাম্বল দিয়েই বেকিং করে নিতে পারেন যদি আপনাদের এই ডেকোরেশন করতে ঝামেলা মনে হয়। আমি 2 ধরনের খুব ছোট কুকি কাটার দিয়ে ডোটা কেটে নিয়ে তারপরে পাইটার উপরে ফুল আর পাতার মতো করে ডেকোরেশন করে দিচ্ছি। আমার ডেকোরেশন করা হয়ে গেছে। এখন আমি এটার উপরে একটা এগ ওয়াশ দেব। এই জন্য একটা ডিম ফেটিয়ে নিয়ে ডিমের ভিতরে আমি 2 টেবিল চামচ দুধ মিশিয়ে নিয়েছি। তারপরে সেই মিশ্রণটা ব্রাশ দিয়ে আমি এই ফুলগুলির ওপরে দিয়ে দিচ্ছি। এই এগ ওয়াশটার জন্য বেকিংয়ের পরে কালারটা সুন্দর হবে। এখন আবারও এটা আমি বেকিংয়ে দেব। 350 ডিগ্রি ফারেনহাইটের প্রিহিটেড ওভেনে আমরা এটা আবার 20 মিনিটের জন্য বেক করব।
ওভেনের একদম ওপরের দিকের র্যাকটাতে আপনারা এবার বেক করবেন, যেন নিচের অংশটা কম তাপ পায়। পাইটা আমাদের বেকিং হয়ে গেল। এখন আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি কিছু আইসিং সুগার। অ্যাপেল ফিলিংয়ের টক মিষ্টি স্বাদ, স্পাইসের গন্ধ, ক্যারামেল সসের ভিতরে সামান্য লবণের জন্য সল্টেড ক্যারামেল স্বাদ প্রচণ্ড রকমের মজা করে তোলে অ্যাপেল পাইটার স্বাদ। এই অ্যাপেল পাইটার ভিতরে ক্রিমের মতো আর ওপরটা ক্রিস্পি, খেতে এত মজা, আপনি যদি একবার খেতে শুরু করেন আর থামতে ইচ্ছা করবে না। নানা দেশের নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। নির্ভেজাল খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।